কলকাতার জীবন্ত কালী মা শ্যাম সুন্দরী, এক মুঠো চাল আর এক পাক কালা, আর মায়ের দয়া সীমাহীন। যেখানে ভক্তের বিশ্বাস জেগে ওঠে সেখানে মা শ্যাম সুন্দরী বসে থাকেন। ভক্তের বিশ্বাস, মা শ্যাম সুন্দরীর 28টি শনিবারের দর্শনে দূর হয় সমস্ত গ্রহদোষ। কলকাতার এক ছোট্ট রাস্তার কোণে, যেখানে শহরের কোলাহল মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে বাধা দেয়, সেখানে মা শ্যাম সুন্দরীর মন্দির, যা মানুষের বিশ্বাস, ভক্তি এবং আশীর্বাদে গড়ে উঠেছে। মা শ্যাম সুন্দরীকে বলা হয় কলকাতার জীবন্ত কালী, কারণ আজ পর্যন্ত কোনো ভক্ত খালি হাতে ফিরে যাননি। মায়ের পূজা মানেই শুধু মন্ত্র, ধূপ বা প্রদীপ নয়, এটি হলো ভক্তের অন্তরকে পরিশুদ্ধ করার এক মহাযজ্ঞ। প্রতিটি অমাবস্যা, বিশেষ করে মহালয়ার অন্ধকারে, মা শ্যাম সুন্দরীর পুজো হয় সবচেয়ে গম্ভীরভাবে। আর এই পুজোর সবচেয়ে পরিচিত অংশ হলো চালকালা পুজো, যা মা শুধুমাত্র ভক্তির বিনিময়ে গ্রহণ করেন। একদিনের ঘটনা এখনো ভক্তদের মুখে মুখে ঘোরে। মায়ের পুজোর আগে পূজারি হালা বাজার করতে গিয়েছিলেন। বাজার করতে করতে হঠাৎ একটি 5 বছরের বাচ্চা মায়ের কাছে আসে। সে বলে, সবার কাছ থেকে ভিক্ষা চায় না, কিছু কেটে দাও না, আমি চালকালা কিনবো। পূজারি হালা হকচকিয়ে যান। তিনি বাচ্চাকে টাকা দেন, বললেন, যা কাজ করে গিয়ে খাও। কিন্তু বাচ্চা গলা ঝাড়ে দিয়ে বলল, আমি যদি কাজই পাঠাই তবে তোমার কাছে ভিক্ষা চাইতাম। এই কথায় পূজারি হালা থমকে যান। তারপর মায়ের পুজোর জন্য তিনি আবার বাজার করতে চলে যান। বাচ্চাটিও চলে যায়, কিন্তু সেই ছোট্ট মুহূর্তেই মায়ের রহস্যময় শক্তি স্পষ্ট হয়ে ওঠে। মা শ্যাম সুন্দরীর অমাবস্যার পূজা অনন্য। একবার মহালয়ার অন্ধকারে পূজা করার সময় পূজারি হালার মন বলল, মাকে দেখতে পারছি না, মা তো কালো, তাই অন্ধকারে দেখা যায় না। তবুও সে ঘি ও প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়। দেখা যায় মা নেই। শিব ঠাকুরও মৃত মানুষের মতন শুয়ে আছেন। হঠাৎ ঝুনঝুন নুপুরের আওয়াজ শোনা যায়। ধূপের ধোঁয়ার বুকের ওপর একজনের ডান পা পড়ে। সেই 5 বছরের বাচ্চা মায়ের মুখ অন্ধকারে দাঁড়িয়ে বলে, দে চালকালা দিবি না? মুহূর্তেই পূজারি হালার চারপাশ আগুনের মতো হয়ে যায়। মা তখন বললেন, আমি শুধু বড়লোকের মা নই, আমি গরিবেরও মা। যে ভক্ত আমাকে এক মুঠো চাল আর এক পাক কালা দেবে, আমি তাতেই সন্তুষ্ট। মায়ের মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হলো, মায়ের বাড়ির নিচে নবগ্রহ বিগ্রা রয়েছে। মানুষের জীবনে গ্রহদোষ যেমন মাঙ্গলিক, কালসাপড়া ইত্যাদি নানা সমস্যার সৃষ্টি করে। অনেকেই নানা ধরনের যজ্ঞ, পাথর বা কাবুজের সাহায্যে নেন, কিন্তু সবার সামর্থ্য থাকে না। তাই মা শ্যাম সুন্দরীর কাছে যদি কোনো ভক্ত 28টি শনিবার দর্শন করেন, তাহলে সমস্ত গ্রহদোষ দূর হয়। ভক্তরা বিশ্বাস করেন, মাকে একবার দর্শন করলে 51 শতিকার পুণ্য লাভ হয়। অনেকে ক্যান্সার বা বড় রোগ নিয়ে মায়ের কাছে আসেন। আশ্চর্যের বিষয়ে অনেকেরই সুস্থতা ফিরে আসে। মায়ের স্থায়ী মন্দির 23 নম্বর ডক্টর কর্তিক বোস স্ট্রিট, কলকাতা 9 অমর স্ট্রিট। প্রতিদিন মায়ের আদেশ মতো দুবার অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়। মা শ্যাম সুন্দরী শুধু এক দেবী নন, তিনি ভক্তদের হৃদয়ের আশীর্বাদ। এখানে আসা মানুষরা বুঝতে পারেন, আসল শক্তি ধন বা ক্ষমতায় নয়, বিশ্বাস, ভক্তি ও মায়ের আশীর্বাদে। প্রতিটি ভক্তির জীবনে মা নিজেই হয়ে ওঠেন অমোঘ শক্তি। এক মুঠো চাল আর এক পাক কালার বিনিময়ে মা দেখান, ভক্তির চেয়ে বড় কোনো ধন নেই। মা শ্যাম সুন্দরীকে দেখা মানে শুধু চোখে নয়, হৃদয়ে অনুভব করা। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। জয় মা শ্যামা সুন্দরী।